হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি টুম্পা। তোমরা ভালো আছো? আমি খুব ভালো আছি। দেখো, সকালে পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন ছেলেকে বই নিয়ে বসেছি। দেখো, ছেলে বই নিয়ে বসেছে। আর সকালে নিয়ে এসেছে ছেলে কেকটা আপাতত খাবো। তারপরে ভাত বসিয়ে দিয়েছি ও পাশে, আলু সিদ্ধ দিয়ে। ওটা বেলাতে ছেলেকে খাওয়াবো, কিন্তু আমি খাবো না, ছেলেকেই খাওয়াবো। আজকে দুপুরকে বেলাতে ভাত খাওয়াবো। এই যে আজকে সকালের ভাত খাওয়া হবে। সকালে আজকে অন্য কিছু খাওয়াবে না, ভাত খাওয়া হবে। ছেলেকেই খাওয়াবো, আমি তো খাবো না। ওই যে জানলাটা খুলে দিলাম। আমি কিছু খাবো না, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এবারে রান্নার দিক থেকে যাব। এই ছেলেই খাচ্ছে, এখানে নিচেই খাচ্ছে। এবার রান্নায় যাব। যে ভাত তো আগেই বসিয়ে দিয়েছি। এবার তরকারিটা কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো। যদি এই মাছটা ফাটে, এই মাছটা একটু ভয় করে আস্তে আস্তে দিতে হচ্ছে, কারণ এই মাছটা ফাটলে বড় চোখে মুখে তেল পড়ে, তেল জ্বালা করেন। যারা এই মাছটা রান্না করেন তারা জানে। মাছটাকে চাপাতে করতে হচ্ছে। চাপা দেওয়ার কিছুক্ষণ পরে মাছটাকে নেড়ে দিলাম। গ্যাসটা আস্তে আস্তে করে করতে হয়। এই পাশে দেখো, যদি সিম সিদ্ধ করতে বলতে যে হালকা নুন দিয়ে, কিন্তু সিমটা বাটা করবো বলে দু সাইডে দুটো হচ্ছে। সিমটা সিদ্ধ হচ্ছে, ফুটছে, ওইদিকে মাছটা আস্তে আস্তে হচ্ছে। সিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু জলটা ঝেড়ে নিয়েছি, না তো জলটা থাকে ঝুড়ির মধ্যে। দিয়ে 10 মিনিট মতো রাখতে হবে। জলটা ঝেড়ে গেলে দিয়ে একটু ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে হয়েছে। এদিকে ততক্ষণ মাছটা আস্তে আস্তে করে ভাজাও হচ্ছে। একবার মাছ ভাজা হয়ে গেছে, আর একবার মাছ ভাজা হচ্ছে। এইদিকে 3টে মাথা রয়েছে, কিন্তু লাস্টে দিয়েছি। কিন্তু আমার এই জানো তো, মাছটা তো হাটেই, আস্তে আস্তে করতে হচ্ছে। গ্যাস আস্তে আস্তে আছে। ওই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ওইদিকে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কালি আলুটা ভাজতে দিয়েছে। পেঁয়াজ কালিটা চটচট করে পটপট করে আওয়াজ হচ্ছে। যেহেতু পেঁয়াজ কালি আমরা ভাজাভুজি খেতেই ভালোবাসি বরাবর। সব রকমের তরকারির থেকে ভাজাভুজিটাই ভালো লাগে। তো পেঁয়াজ কালি ভাজা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওইটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা করে লবণ দিয়ে ওইটাকে চাপাতে রেখে দেবো। একটু হালকা হালকা করে চাপাতে রাখলে কী হয়, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াহুড়ো করলে কী হয়, জিনিসগুলো পুড়ে যায়। ওই জন্য আমি একটু হালকা হালকা করে চাপাতে একটু ভাজাভুজি বলো, তরকারি বলে, সব কিছু চাপাতে হালকা হালকাভাবে করি। তো ওটাকে চাপাতে রেখে দিয়েছি। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কড়াটা খালি দেবো, তার জন্য এদিকেও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। কিন্তু আলু দিয়ে মাছটাকে তরকারি করে মাখামাখি করে করবো, বেশি ঝোল করবো না, একটু মাখা করবো বলে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, দিয়ে একটু আলুটাই দিয়ে দিলাম। আমরা কিন্তু বেশি আলু খেতে চাই না, ছেলে খেয়ে যায় না, আমিও খেতে বেশি আলু খাই না, আমরা আলুটা কমই খাই। তা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা ওকে একটু নুন দিয়ে একটু হালকা করে ওটাকেও চাপাতে দেবো। কেন চাপা দেবো, ওই যে নুনটা দিয়েছি যেহেতু, না আলুটা দিলে, আলুর মধ্যে নুনটা দিলে আর হালকা হালকা করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আলুটাও চাপা দিয়ে দিলাম। দিয়ে ওইদিকে পেঁয়াজকে আলুটা ভাজাও হয়ে গেছে, ওইটাকে তুলে নিলাম। দিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। ওই কড়াটা এখনও বাকি আছে ওটার মধ্যে, যেহেতু ওটার মধ্যে সিমটা বাটা হবে। দিয়ে ওইটাকে হালকা করে তুলে নিয়ে ওইটাকে এক সাইড করে রেখে দিলাম। দিয়ে এইদিকে বলতে আলুটা পুড়ে যাচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, এইটাকে নেড়ে দিই। দিয়ে এইটাকে একটু নাড়াচড়া করছি। করার পরে বলি করবো ওইটাকে মশলা যে পেস্ট করে গেছিলাম, মশলাটাই দিয়ে দেবো। মশলাটা ওতে আদা রসুন আছে আর টমেটো বাটা আছে। ওই পেস্ট করা মশলাটা ওর কড়ার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচড়া করে নিয়ে ওইটাকে চাপাতে রেখে দেবো আবার। দিয়ে চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা সব দিয়ে ওইটাকে নাড়বো। নাড়ার পর আবার টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে ওইদিকে যদি কড়াই খালি যাচ্ছে, এইটা বলে আস্তে আস্তে হোক। দিয়ে ওইটা আস্তে আস্তে হচ্ছে। ওই সিম বাটার জন্যে ওই কড়াটা ফের গ্যাস জ্বালিয়ে দিলাম। দিয়ে ওই কড়াটার মধ্যে লঙ্কা আর রসুন, তোমরা যেরকম খাবে পরিমাণ মতো লঙ্কা আর রসুন দিতে পারো, কারণ আমার ঝালটা কম খাই, ঝাল দিই না। যে যেরকম ঝাল খেতে পারো সিম বাটার মধ্যে ঝাল দিলে ভালো লাগে, আর না দিলেও ভালো লাগে, যে যেরকম খেতে পারে। কেন সিম বাটাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে। অনেকে শিলেও বাটতে পারো, না তো মিক্সিতে বাটতে পারো, কারণ আমি আগে শিলে বাটতাম। শিলেতে পারলে কী হবে, একটু স্লিপ খায়। মিক্সিতে পারলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য যেহেতু আমি মিক্সিতেই বাটবো। দেখো প্রথমবার ট্রাই করে দেখবো মিক্সিতে বেটে। তো মিক্সিতে সিম বাটাটা করে নিলাম, ওর মধ্যে লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিয়েছি।
দিয়ে মিক্সিতেই বাটবো। দিয়ে কড়াইটা খালি যাচ্ছে, ফের কড়াইটার মধ্যে কালো জিরেই দেয়, আমার কাছে তো কালো জিরেই নেই, আমি কালো জিরে দিইনি, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিম বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আমার ওইটাকে যেহেতু লেগে থাকবে, তো মিক্সি বাটিতে লেগে থাকবে, তো একটু জল দিয়েও দিয়ে দিতে পারো তোমরা। আমি জল দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিয়েছি। তো এইটাকে হালকা নেড়ে চড়ে এইটাকে আবার আস্তে আস্তে করতে হবে। যদি জলটা দেখতে, জলটা মুড়ে একটুখানি হয়ে যাবে। এইটা গ্যাসটা আস্তে আস্তে করে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে দিয়ে নেড়ে এর মধ্যে হালকা পরিমাণ নুন আর একটু গুঁড়ো লঙ্কা, যেরকম ঝাল যেহেতু খেতে পারো, আমি ঝালটা যেহেতু খাই না, আমি একটু গুঁড়ো লঙ্কা হালকা করে দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর হলুদ একটু দিয়ে নাড়াচাড়া করে ওটাকে চাপা দিয়েছি। দিয়ে এইদিকে ততক্ষণ এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখছি আলুটা সিদ্ধ মতন হয়ে গেছে। দিয়ে গুঁড়ো জিরে দিয়ে এটাকে নামিয়ে নেবো। নামার পরে এইদিকে ওই সিমড়াটা অনেক রস মরেও গেছে, রসটা হালকা, যদি ওই সিমড়াটা টাইম লাগে, ওটাকে হালকা আঁচের মধ্যে তো করতে হয়, করলে ওটাকে ভালোও লাগে। তো এরা হালকার মধ্যে আঁচের মধ্যে করে নিলাম। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চান বান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলে আমার ভাত বাড়াও হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও কি ভালো লাগে জানি না, আমি নতুন করে ভিডিওটা বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দেবেন। টাটা।